وسلم على رسوله الكريم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أكثر الذكر هازم اللذات أي الموت أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى عز وجل في شأن نبيه وحبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد খারগাঁও আঞ্চলিক শাখা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার উদ্যোগে আজকের আয়োজিত রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিন শামসুল উলামা আয়নায়ে জামাল আহমদি মুর্শিদুনা মুর্শিদি সাইয়্যিদুনা সাইয়্যিদি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি ও এলাকার সকল মুর্দেগানের ইসাল সওয়াব মাহফিল উদযাপন উপলক্ষে আজকের আয়োজিত বার্ষিক আজিমুস শান ওয়াজ মাহফিলের মহতরম সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় নেহায়ত কাবিল এহতেরাম ওয়াজিবুল এহতেরাম আওলাদ ওলি ইবনে ওলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক
वाजिबुल एहतराम हजरत शाह साहब किबला दामत बरकातुहुमुल आलिया बारकल्लाहु फी हयातिही व सिहहतिही महफिल उपस्थित दिगर उलमाए कराम मशाइखिन आज़म मुरब्बियान आज़म नौजवान भाई हल पर्दा निशिन पर्दा अवस्थानरत মা বোন হল মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার আমরা আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দান করায় আল্লাহর রাসূল আলোচনার মাহফিলে আমরা এই হাজিরি দিতাম পারছি শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন আমরা আজকের এই হাজিরি আর আপনারা এই তালামি যে ইসলামিয়ার খারগাঁও আঞ্চলিক শাখার খিদমতগার কমিটির কর্মকর্তা বৃন্দ তালামি যে ইসলামিয়ার সকল সদস্য বৃন্দ এলাকাবাসীর মেহনত খিদমত আল্লাহ রব্বুল ইজ্জতে সবকিছু যেন আল্লাহর ওয়াস্তে বানাইয়া কবুল আর মঞ্জুর করেন সারাই একবার উচ্চারণ করি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনারা এই জেলার আজকে যে এই হাজিরি দিমু আর ওয়াজ মাহফিল আপনারা লগে দেখা হইব এটা আমি কল্পনাও করছি না। এত বেশি শরীরের অবস্থা খারাপ হয়েছে, গ্যাসের কারণে আমার খুব বেশি প্রবলেম চলে আজ কয়েকদিন থেকে। রাত্রি উজাগরি করার পরেও খুব বেশি আমার এই অসুবিধা হয়। এই অসুবিধার পরেও আল্লাহর ওয়াস্তে আপনার মহব্বতে আপনার দাওয়াত রাখার কারণে হাবিব সাহেবের সাথে ওয়াদা করায় আপনার মাহফিলে হাজিরি দিতাম পারছি। আরেকবার আমি মালিকের দরবারে শুকরিয়া আদা করি, আপনারাও আমার লগে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, প্রথমত আমরা দুরূদ শরীফ সম্পর্কে আমি আমার অভ্যাস হইল দুরূদ শরীফ বা শের আশার সম্পর্কে দুই একটা আমি কথা কই প্রায় মাহফিলে গেলে। আমরা যে আজকে এই মাহফিলে দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদ শরীফ সম্পর্কে হাদিস শরীফ দিয়া প্রমাণ আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদ শরীফে আমরা ক্ষেত্রে শিখাইয়া দিয়েছেন। এই দুরূদ শরীফের মাঝে আমরা একটা আকাইদ আছে, যে আকাইদটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ। এই আকীদারে আপনারা যুবক যারা আছেন তালামি যে ইসলামের কর্মীবৃন্দ আপনারা খিদমত আমার ওয়াজ যে আপনারা সেই আকীদারে অন্তর লালন করিয়া আছেন, আপনারা অন্তরের এই আকীদার উপরে ইতমিনান থাকবার লাগে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর শরীয়ত প্রণেতা, হুজুর শরীয়তের দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জতে দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শরীয়তের আমলের ক্ষেত্রে ইবাদত বন্দেগীর তরজ এবং তরিকার সিস্টেম বা রুল রে আল্লাহর হাবিবে আমরারে শিখাইয়া দেওয়ার দায়িত্ব আল্লাহর জাতে দিয়েছেন। এই আকীদা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে জোরে কইনা একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম একমাত্র নবীর উপরে দুরূদ পড়া হইতো। ইতিপূর্বে আপনারা বহুত তাফসীরের মাহফিল গিয়ে আপনারা শুনছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ার হুকুম আল্লাহ রাব্বুল ইজ্জতে দান করেন। আর এই দুরূদ শরীফও শুধু নবীর উপরে দুরূদ নাই, নবীর সাথে এই দুরূদ শরীফের মাঝে আহলে বায়তও শামিল আছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়ত অর্থাৎ রাসূল পরিবার, খানদানে রাসূল আমরা যারা সাইয়্যিদ সাহেব কিবলা ওয়াল হিসাবে সম্বোধন করি, সাদাতে কেরাম যারা আছেন, হুজুরের পরিবার পরিজন এই দুরূদ শরীফের মাঝে শরীক আছেন। তো ভবিষ্যতে আপনারা কোনো মানুষ ওয়াসওয়াসা দিতে পারে যে এখানে আল্লাহর হুকুম নবীর উপরে দুরূদ পড়া আর আপনারা বাড়াইলেইছেন, আপনারা হয়তো বেদাতি কাজ করছেন, নবীর দুরূদ শরীফের সাথে আহলে বায়তরে আপনারা শরীক করছেন। এই ধরনের ছোটখাটো কিছু পয়েন্টেড কথা আছে, আপনারা নারাজ হইবানি আপনারা সামনে উচ্চারণ করলে নারাজ হইবানি আমার কথায়। আল্লাহর হাবিবের উপরে আয়াতে কারিমা নাযিল হয়, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামগুলোর জামাত আরজ করেন সাহাবায়ে কেরাম আমার উপরে দুরূদ শরীফ পড়াও লাগবে, আল্লাহর হুকুম দুরূদ শরীফ পড়া আরম্ভ করো। সাহাবায়ে কেরামে যেরকম আয়াত ওরকম হুকুম ওরকম দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। দুরূদ শরীফ আদায় হইছে না? আওয়াজ দেয়া হোক হইছে। দুরূদ শরীফ হইছে না হইছে না? হইছে। দুরূদ শরীফের গ্রামার অনুযায়ী হুকুম তামিল করার যে বিষয় যে ফর্মুলা রুটিন একমাত্র নবীর উপরে দুরূদ শরীফ সাহাবায়ে কেরামে পড়ছেন। আবার দেখা যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক লাল হয়ে যায়।
আল্লাহর হাবিবের চেহারার পরিবর্তন দেখিয়া সাহাবায়ে কেরামের আদব বা ইহতিরামে মুস্তাফা অত বেশি, সাহাবায়ে কেরামে হুজুরের চেহারার তবদিলি পরিবর্তন দেখা মাত্র তারা মাফসাইন আর ফরমায়, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের গুসাতে কি পানা চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা দুরূদ শরীফ পড়া জানি না, প্রথমত আপনি আমরারে দুরূদ শরীফ শিখাইয়া দেন। আল্লাহর হাবিব খুশ হয়ে যায়। সাহাবায়ে কেরামরা ফরমান, খবরদার, আজকে যেরকম একমাত্র আমার উপরে দুরূদ শরীফ পড়ার হুকুম আল্লাহ করছেন, আর আপনারা যেভাবে একা আমার উপরে দুরূদ শরীফ পড়ছে এইভাবে আর জীবনে পড়বায় না। এইভাবে দুরূদ শরীফ পড়লে আরশে আজিম পর্যন্ত দুরূদের হাদিয়া গিয়া পৌঁছে না। সাহাবায়ে কেরাম তাজ্জুব, আল্লাহর হুকুম, নবীজির উপরে দুরূদ পড়তাম, আবার আল্লাহর হাবিবে ফরমায় এই হুকুম আদায় করার পরেও এই দুরূদ শরীফটা উপরের দিকে যায় না। মেঘে যেরকম ঘোরাফেরা করে ঠিক তো দুরূদ আসমানের তলে আর জমিনের উপরে এইভাবে ঘোরাফেরা করে দুরূদ শরীফের হাদিয়া উপরের দিকে যায় না। আল্লাহর হাবিবে ফরমায় দুরূদ শরীফ পড়া আল্লাহর হুকুম, একমাত্র আল্লাহ হুকুম করছেন আমার উপরে দুরূদ পড়বার, আর আমি নবীর হুকুম হইল আমার এই দুরূদ শরীফের সাথে আমার আহলে বাইত, আমার খানদান, আমার পরিবার, আমার আহলে বাইতরে দুরূদ শরীফের মাঝে শরীক করা লাগবে। কন্যা সুবহানাল্লাহ। আহলে বাইতরে দুরূদ শরীফ শামিল করিয়া আল্লাহর হাবিবে শিখাইয়া দেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলি শব্দের অর্থ হইল আমার পরিবার পরিজন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পরিবার পরিজনের উপরে আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহর হাবিবের পরিবার পরিজনদের শরীক করি, দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফটা সংযোজন করিয়া দেন আল্লাহর হাবিবে। এর কারণে আমরা রাখাই হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়ত প্রণেতা, তাই শরীয়তের বিধিবিধান যেটারে ঠিক করিয়া দিবা ওটা উম্মতে মুহাম্মদিয়ার লাগি পালন করা ওয়াজিব। আল্লাহর হাবিবে আমরারে যেটা জবান মুবারক দিয়ে উচ্চারণ করছেন ওটাও আল্লাহর কাছে আইন হয়ে যায়, এটাও আমরা আকীদা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিষেধ করছেন হরমর এরিয়া থেকে কোনো একটা গাছের পাতা আমরা ছিড়িয়া নেওয়া, এটা অপরাধ, এটা গুনাহ। কোনো একটা গাছের পাতা আমরা নিতাম পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ মারা গেলে কাফনের পরিবর্তে আমরা একটা গাছের পাতা দিয়া মানুষটারে আমরা বেতিয়া কাফনের মতো সেই পাতা দিয়ে আমরা মানুষটারে দফন করতাম চাই, কবরস্থ করতাম চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতে নিষেধ করছেন হরমর এরিয়ার ভিতরে কোনো গাছপালা থাকলে গাছের পাতা ছিঁড়া নিষেধ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমারে ইজাজত দেন, পারমিশন দেন, তাহলে হরমর হুদুদে হরমর এরিয়ার ভিতরে একটা গাছ আছে, ও গাছের পাতাটা আমরা মইয়িত কবর রাখবার বেলায় আমরার বড় সহযোগিতা হয়। আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ নিষেধ করছেন গাছের পাতা ছিঁড়া যাইতো না, তবে আমি আল্লাহর হুকুমে আমি এখন পারমিশন দিলাম, এই যে ইজখির গাছ আছে কোন জাত গাছের পাতা ছিঁড়িয়া নেওয়া যাইতো না, এটা কবিরা গুনাহ, বড় গুনাহ। কিন্তু আমার উম্মতর কাফনের পরিবর্তে যদি জরুরতে কেউ ইজখিরের পাতা নিয়ে দাফন করতে চায় তাহলে আমি পারমিশন দিলাম, ইল্লাল ইজখির, ইজখিরের পাতা নেওয়া যাইব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ দেন আর আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামের জরুরত শুনিয়া ফরমায় আমি ইজাজত দিলাম একমাত্র ইল্লাল ইজখির, ইজখিরের পাতা সহিহ হাদিস শরীফে আছে, ইজখিরের পাতা মাইয়িত হলোর কাফনের পরিবর্তে ব্যবহারের লাগি আল্লাহর হাবিবে পারমিশন দেন। ও নবীর নাম, ও নবীর সিফত সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আরো আপনারা একটু খবর হইলে দেখবা হুজুর সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়ত প্রণেতার দিক নির্দেশনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করাত লাগছেন। এই সাহাবী গিয়া আরজ করেন পিছন থাকি, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর হজ করা ফরজ নি? আল্লাহর হাবিবে কোনো জবাব দেন না। আবার আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, হজ প্রত্যেক বছর ফরজ নি? হুজুরে জবাব দেন না। আবার সাহাবী আরজ করেন, আল্লাহর হাবিবে ওযু শেষ উঠিয়া উত্তর দেন, সাহাবী আমারে বারবার তুমি মাথাইতে সারায়, বারবার আমারে প্রশ্ন করদাই একই সওয়াল,
যদি আমি আমার জবান থেকে উচ্চারণ করি প্রত্যেক বছর হজ ফরজ, তাহলে আল্লাহ আমার উম্মতের লাগিন প্রত্যেক বছর হজ ফরজ করিয়া দিলাইবা। তার কারণে আমি উচ্চারণ করি আর না, আল্লাহর হাবিবের দয়ার মায়া করছেন আমরা সারা জীবনের মাঝে একবার আল্লাহ হজ ফরজ করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হয়তো 5 লাখ টাকার অধিকার নেশাব পরিমাণে মাল দৌলতর একবার মালিক হয়েছেন, এর বাদে হজ আদায় করা ফরজ, হজ আদায় করছেন, এরপরে আবার আপনার মাল দৌলত বাড়িছে, কোটি কোটি টাকার মালিক যদি হয়ে যায়, তবে আপনার ফরজ হজ একবার জীবনে একবার ফরজ হজ হয়। সুবহানাল্লাহ। শুধুমাত্র সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র শরীয়তের দিক নির্দেশনা এবং আল্লাহর হাবিবের জুবানে মুস্তাফার সাহাবায়ে কেরামে বড় ডরাইতা বিদায়ী হজর বছর হজ্জাতুল ওয়াদাত আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামরে সম্বোধন করিয়া ফরমায়, সাহাবায়ে কেরাম এখন কোন মাস চলের কইছেন? সমস্ত সাহাবায়ে কেরামে জানেন জিলহজ্জা মাস চলের। আল্লাহর হাবিবে আবার প্রশ্ন করেন কোন মাস চলের? সাহাবায়ে কেরামে উত্তর দেন না, ফরমান আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলে ভালো জানেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে জানেন না যে এই মাসটা জিলহজ্জা মাস। আল্লাহর হাবিবে হুদুদে হরম ইহরাম বান্ধি আল্লাহর হাবিবে মসজিদে হরম থাকি রওনা দিছেন হজর কাজ করবার লাগি। আবার আল্লাহর হাবিবে ফরমায় এই মাসটা কোন মাস? সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলে বেশি জানেন। আল্লাহর হাবিবে আবার সওয়াল করেন এই আরাফাতের ময়দানে হাজির দিয়া যে এই ময়দানের নাম কি? সাহাবায়ে কেরামে আবার উত্তর দেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলে বেশি জানেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবি ইয়াউমে নহরের তারিখে যেদিন কুরবানি দেওয়া হয় মক্কা শরীফ মিনার ময়দানে হুজুরের হাত মোবারকের মাঝে হাতিয়ার জীবজন্তু রেডি, যেগুলা কুরবানির সামান, কুরবানির জানোয়ার রেডি। আবার সাহাবায়ে কেরাম আর ভাই ফিরিয়া আল্লাহর হাবিবে ফরমায় সাহাবায়ে কেরাম আজকের দিনের নাম কি? সাহাবায়ে কেরামে জানেন ইয়াউমে নহর, কুরবানির ঈদের দিন, অথচ জবাব দেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলে বেশি জানেন, এর চাইতে বেশি আমরা জানি না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলো ও আকীদারে প্রশ্ন করেন আরো অন্যান্য সাহাবায়ে কেরামে যে সাহাবায়ে কেরাম আপনারা জলিলুল কদর সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবে সওয়াল করলা এই মাসের নাম কি? আপনারা কি জিলহজ্জা মাস জানেন না? আল্লাহর হাবিবে সওয়াল করেন এই ময়দানের নাম কি? আপনারা কি আরাফাতের ময়দান চিনেন না? আল্লাহর হাবিবে ইয়াউমে নহরের দিন জিজ্ঞাসা করলা এই দিনের নাম কি? আপনারা কি ইয়াউমে নহর ইকান জানেন না? তারা উঠিয়া ফরমান আমরা কি জবাব দিতাম? ইয়ার মনসা কিতা ইকান তো আর বুঝিয়ার না। আমরা যদি হই জিলহজ্জা মাস আর হুজুরের যদি পরিবর্তন করবার মন মানসিকতা হয়ে যায়, হুজুরের জবান থেকে যদি উচ্চারণ হয়ে যায় ইকান শাবানের মাস, তাহলে কিয়ামত পর্যন্ত হজর মাস বদলিয়া শাবান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর জবান, এর কারণে সাহাবায়ে কেরামে ফরমান আমরা ও কারণে আরাফাতের ময়দানে নাম উচ্চারণ করলাম না। যদি হুজুরের জবান থেকে উচ্চারণ হয়ে যায় অন্য কোন ময়দানের কথা, তাহলে কিয়ামত পর্যন্ত উম্মতের লাগিন আল্লাহ আরাফাতের নাম মিটাইয়া অন্য নাম দিলেইবা। ও কারণে ইয়াউমে নহরের দিন উচ্চারণ করছি না। যদি আল্লাহর জাতে তার হাবিবের জবান থেকে উচ্চারণ করিলেন আজকে অন্য দিন, তাহলে কিয়ামত পর্যন্ত ইয়াউমে নহরের দিন ঈদুল আযহার কুরবানির দিন রে উম্মতের লাগিন বদলি গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর জুবানে মুস্তাফা জবান মোবারকর কথা, জবান মোবারকর দাম কত খান। যত সাহাবায়ে কেরাম হলরে হুজুরে যত খেতাব করুন, সমস্ত সাহাবায়ে কেরামের খেতাব রে শিরোদার জো মনে করিয়া সাহাবায়ে কেরাম রে, সাহাবায়ে কেরামের আকীদা হইল আল্লাহর নবী যারে যেটা কইছেন এটা তারা মানিয়া নেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব তার লোক হইয়া থাকলো আবু তুরাব, আর কে উপাধি দিছেন না স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উপাধি দেন মাটির গোড়া ফিরা বাইতরা মাটির গড়িতরা। ওই সময় আল্লাহর হাবিবে গিয়া পাইলা তাই লুটিয়া ফরমাইল ও মাটির বাপ
তুমি মাটির মাঝে এখানে বাচ্চাইন্তর মতো গোড়াগড়ি খারায় সুবহানাল্লাহ। মাটির বাপ আবু তুরাব একমাত্র সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর আরেকজন সাহাবী। এই সাহাবীর ঘটনা আপনারা জানেন। আল্লাহর হাবিবে মাহফিল মজলিস কায়েম রাখতা, সাহাবায়ে কেরাম সামনে আল্লাহর হাবিবে বয়ান দিতরা। ওই সময় এক ইহুদি ব্যক্তি আল্লাহর হাবিবর মজলিসে আইয়া উপস্থিত হইয়া ফরমায়, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার কাছ থেকে উট লইয়া আল্লাহ উটর টাকাটা আপনি কেনে দিলা না? কত বড় তহমতের ব্যাপার, জুড়ে জুড়ে হইনা নাউজুবিল্লাহ। আপনি উট লইয়া আল্লাহ উটর টাকাটা আমার কেনে দিলা না? আল্লাহর হাবিবর জবানে মুস্তাফা থেকে উচ্চারণ হয়ে গেছে, ও ইহুদি, তোমার কাছ থেকে যেদিন আমি উটর লাগামর মাঝে রশির মাঝে ধরি, সেই দিন তোমার হাতের মাঝে আমি উটর টাকাটা দিছি। সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তি বড় চালাক, শিয়ান দিনের শিয়ান না। আপনারা আপনারা থাকেন ইহুদি শিয়ান না, শিয়ান নিয়ে কমনি। 70 বছর ধরে ফিলিস্তিনের উপরে আগ্রাসন চালান, এখনো পর্যন্ত ফিলিস্তিনি অখলোর উপরে জুলুম অত্যাচার বন্ধ করছে না। অথচ ফিলিস্তিনি অখলোরে হত্যা করবার লাগি, ফিলিস্তিনের উপরে জুলুম করবার লাগি আমরা রে কোকোকোলা খাওয়ার, আমরা কোকোকোলা খাইয়া পয়সা দিয়ার ফাটাইয়া বেঈমান ইসরাইলরা তো আর ইসরাইলে আমরার ভাই মুসলমান অখলোর উপরে হামলা চালান দিল না। আমরা ইহুদি অখলোর পণ্যরে আমরা গ্রহণ করছি, আমরার মা বোন অখলোরও খুব পছন্দ। কোকোকোলা স্প্রাইট এটা আমরার মা বোন অখলে বেশি পছন্দ করেন। আমরা ইহুদি ইসরাইলের পণ্য অখলোরে গ্রহণ করিয়া ঘরে ঘরে জায়গা দিছি, আমরা বেচিয়া আমরা লইয়া আমরা খাইয়া টেকাটা দিয়ে ইসরাইলের আর ইসরাইলে আমরার ভাই মুসলমান অখলোর উপরে হামলা করেন নিল না। এটা আমরা ওয়াজও মাথার কথা নাই, কিন্তু শরম বালাইও মাতিয়ার। কারণ আমরা আসাম, বাংলাদেশ, সিলেট, মৌলভীবাজার, ত্রিপুরা সহ এত অঞ্চলের মুসলমান এখনো পর্যন্ত সচেতন নাই। আমরা যে মানুষটাই দুশ্মনী করে তারে আমরা যে কোনো ভাবে সহযোগিতার হাত বাড়াইয়া দেই না। নারাজ হইতেনি আপনারা? আমরা সাহায্য সহযোগিতা করিয়ান না করিয়া। বেঈমান ইহুদি ইসরাইল আল্লাহর হাবিবে ইহুদি রে ফরমায়, ইহুদি, তোমার কাছ থেকে উট যেদিন খরিদ করিয়া আনছি ওদিন আমি তোমার এত টাকাটা আমি দিছি। তখন ইহুদি ফরমায়, তাইলে আপনি আমারে সাক্ষী দেখান। সাক্ষী কোন? আল্লাহর হাবিবে যেদিন উট লইয়া আনেন এদিন কোন সাক্ষী নাই। ইহুদি জানে ইসলামের একটা নিয়ম আছে, সাক্ষী ছাড়া কোনো মাঠ গ্রহণ করা যায় না। এই সাক্ষী কে দেখাইতে পারবা? তানে আইসবে আটকাই লাইলাম। নাউজুবিল্লাহ কইলেন। ইহুদির চক্রান্ত আল্লাহর হাবিবরে আটকাইবার লাগি, বেইজ্জত করবার লাগি। আর আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম আপনার মজলিসে ফরমায়, ও সাহাবায়ে কেরাম কে ফরমায় আমার এই সাক্ষীটা দিতায়, ইহুদির টাকাটা আমি ঘুরাইয়া দিছি, ও সাক্ষীটা কে দিতায় ফরমায়। সাহাবায়ে কেরাম সকল জলিলুল কদর সাহাবায়ে কেরাম সামনে বৈঠক, কিন্তু কোন সাহাবীর পক্ষে সম্ভব নয় মিথ্যা সাক্ষী দেওয়া। সম্ভব নেই। আপনারা কই সাহাবায়ে কেরামে মিথ্যা সাক্ষী দিতে পারবানি? দেওয়ার তো সাহস নাই। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লইয়া জলিলুল কদর সাহাবায়ে কেরাম বৈঠকের মাঝে কোন একজন সাহাবী আল্লাহর হাবিবের পক্ষ অবলম্বন করিয়া মিথ্যা বানাইয়া সাক্ষী দেওয়ার সাহস নাই। কিন্তু পিছনে একজন আছেন, সাহাবী আল্লাহর হাবিবের খিদমত দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ইজাজত দেন তাহলে আপনার পক্ষে আমি সাক্ষী দিতাম পারমু। এই ইহুদির টাকাটা আপনি দিছেন বলি আমি সাক্ষী দিতাম পারমু। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাজ্জুব হয়ে যায়, তুমি কিভাবে সাক্ষী দিবা? যেদিন উঠলো ইয়া আল্লাহ, সেদিন তুমি আসলাই না। আই উঠলে সাক্ষী দেওয়ার আগে তুমি চৌকে দেখছো না, তুমি লোকে আসলাই না। ইসাবি উঠিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যেদিন উঠ কিনিয়া আনছেন লইয়া আনছেন এদিন লোকে আসলাম না, এখান ঠিক আছে। কিন্তু 1-2 মিনিট আগে ও বেঈমান ইহুদি আইয়া দাবি যে সময় রাখছে, ও সময় আপনার জবানে মুস্তাফা তাকি উচ্চারণ হইছে, ও ইহুদি, তোমার হাত থেকে যে সময় উঠর লাগাম ধরি ওই সময় আমি তোমার হাতে টাকাটা দিছি,
ও 1 মিনিট আগে যে খবর আমার কানে পৌঁছেছে ও কথার উপরে আমি সাক্ষী দিতাম পারমু, কারণ নবী আম্বিয়া হলে জীবনে মিছা মাত মাথইন না। আরো আওয়াজ দিয়া হইল সুবহানাল্লাহ। দেখছনি সাহাবায়ে কেরাম হলো রাখি দিয়া জলিলুল কদর সাহাবায়ে কেরাম সামনে বৈঠক, পিছনের একজন সাহাবীও কইন আমি সাক্ষী দিতাম পারমু। যে সময় সাহাবী সাক্ষী দিলা আল্লাহর হাবিবে ফরমান আমার এই সাক্ষীর ওসিলায় বেঈমান একুদি মুখ তুলে দিয়া মাথা তুলে দিয়া বাহির হইয়া গেছে গিয়া। সুবহানাল্লাহ। এখন এই সাক্ষী দেনওয়ালা যান হযরতে হুযায়ফা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানে এক লকব দেন উপাধি দেন কুনজুস শাহাদাতাইন। সুবহানাল্লাহ। দুই সাক্ষীর মালিক। শরীয়ত আপনার খারগাঁও এলাকা বিয়া শাদী লাগলে আবিচ্ছা বাসইনি কেন? আর আরো মৌলানা হল আসই আপনারা হোক শরীয়ত একজনে সাক্ষী দিলে বিয়া হইব নি? হয় না নি? আপনারা খারগাঁও এক সাক্ষী দিলে বিয়া শাদী হয়নি না? হয় না? এখন যদি হুযায়ফা সাহেবু শাহাদাতাইন ই সাহাবীরে যদি পাওয়া যাইতো তাহলে খারগাঁওর কত মা হলর কত বই নাই তোর বিয়া শাদী দেওয়া গেল। কারণ আল্লাহর হাবিবে তানে দুই সাক্ষীর মালিক বানাইয়া দিয়া গেছেন। সুবহানাল্লাহ। কুরআন শরীফ একত্রিত করার ব্যাপারে আপনারা জানেন সাহাবায়ে কেরামর জামাত যে সময় সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া অনুরোধ করেন যে ভাই আবু বকর আল্লাহর হাবিব তাকাগালির অবস্থায় কুরআন শরীফ একত্রিত করছি না, এখন এমামার যুদ্ধ ছাড়া আবিচ্ছা বকল শহীদ হই দিতরা আপনি কোরআন শরীফ একত্রিত করবার হুকুম দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমানি খাম আমার দ্বারা সম্ভব না, যে খাম রাসূলুল্লাহ করছেন না এই খাম আমি করতাম সাহস পাইয়ার না। কয়েকদিন বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনাত আল্লাহ শক্তি দিলা, তাই হুকুম করেন কাতিবে ওহী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে রাবাহা সহ যারা কাতিবে ওহী আসলে এরা অর্ডার করেন বুখারী শরীফের হাদিস এরা সারা কুরআন শরীফ একত্রিত করিয়া নিয়া জমাইলা। বহু একটা গঠন করা হইল দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট। এটা শুনতেও বেদাত লাগে আপনার কাছে, হয়তো এটা ফুলতলি হিসাবে তানফি ওয়ালিদ মুহতারামার নাম দিয়া সংস্থা বানাইছেন। আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম হলে যেদিন বোর্ড গঠন করলা কুরআন শরীফ একত্রিত করণর লাগিন সেই দিন কুর বোর্ড গঠন রে আপনি কিতাব হইয়া ফতোয়া দিবা। কিতা দিবা? ফতোয়া তো দিতা কুরআনে সালাসার বাদর কিচ্ছু মানি না। খোলাফায়ে রাশিদিন হলর দৌড়, খোলাফায়ে রাশিদিন হলর হুকুমত যে বোর্ড গঠন করা হইল কুরআন শরীফের এক আয়াত লইয়া এক গাঁও থেকে আইবা মানুষ আইলে বোর্ডর মাঝে আনিয়া দিবা। যদি বৌদ্ধ দুইজন সাক্ষী লাগবো, দুইজন হাফিজ সাহেব কারি সাহেব লাগবো, দুইজন হাফিজ সাহেব কারি সাহেব যদি কোন আয়াত কুরআন শরীফের সূরা ইয়াসিনের তাহলে এটা অ্যাকসেপ্ট হইব, রাখা হইব। আর দুই সাক্ষীও যদি মানুন না তাহলে এই আয়াত কুরআন শরীফ হিসাবে গণ্য হইতো না। সাহাবায়ে কেরামে ওলা লইতিরা কুরআন শরীফ একত্রিত জমা করো। এখন একজন সাহাবী কুরআন শরীফের এক আয়াত লইয়া আইলা, তার পক্ষে সাক্ষী মাত্র একজন, বৌদ্ধ খবর গেল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক সাইয়্যিদুনা ওমর ফারুক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলর দরবার যে একজন কুরআন শরীফের আয়াত লইয়া আইছেন তার মাত্র একজন সাক্ষী। এই আয়াতটা কুরআন শরীফের মাঝে আমরা লইতাম নিনা না। তারা কইলা সাক্ষী কেন রে আমরার সামনে আনো। যেই মাত্র হযরতে হুযায়ফা লইয়া হাজির হইছেন সহিহ বুখারীর হাদিস সাইয়্যিদুনা ওমর আর সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক এখন দুই আল্লাহর হুযায়ফার ব্যাপারে আমরার ফতোয়া চলবে না। দুই জাহানের বাদশার জবান তাকি তানে দুই সাক্ষীর মালিক বানাইয়া দিছেন। আর আস্তে করে হোক একবার সুবহানাল্লাহ। আমরার খারবার হইল ফাতরামি মাতনা মাতিলে জনগণের সুবিধা হয় না, বিষয় বুঝছেন? আস্তে করে খোয়া এখন দূরে করে খোয়া হইল। আমরা আসলে তো ফাতরামি পারিও না, আর আপনার খিদমত বেয়াদবি করতাম, বেয়াদবিমূলক কোন কথা ধরা পড়লে ক্ষমার চোখে দেখবা। তো অনুরোধ আপনার খিদমত আল্লাহর হাবিবর জবান মুবারক থাইনি সাহাবীরে দুই সাক্ষীর মালিক বানাইয়া দিছেন। এখন শরীয়তের একটা বড় কাম
কোরআন শরীফ যেখানে আপনারা পাইছেন আমরা পাইছি পড়িয়া ওখানোর একত্রীকরণের ব্যাপারে এই দুই সাক্ষীর খাম হইছে নি না হইছে না সারা উত্তর দেখা হইছে নি না হইছে না ও এই নইলা দুজাহানের বাদশা এই নইলে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুরে জুরে বলবেন সুবহানাল্লাহ হাজিরিনে کرام আরো অন্যান্য সাহাবায়ে کرامগুলোর ব্যাপারে হুজুরে ফরমায় আল্লাহর হাবিব অনেক সাহাবায়ে کرامগুলোর তারিফ ফরমায় আল্লাহর হাবিবে যারে যে উপাধি দিছেন সাহাবায়ে کرامগুলো এনর ই উপাধিরে তার মানিয়া নিছেন হিজরতের রাত্রিতে মক্কা শরীফ থেকে আল্লাহর হাবিব রওনা দেন পানি রাস্তা দিয়া যাইতা গারে সৌরের মাঝে ও রাস্তা দিয়া দেখেন অন্ধকার রাত্রির মাঝে গুড়া লায়ক বেটা গুড়া লইয়া উপার আল্লাহর হাবিব যদি রাস্তায় যাইতে আবু জেহেলের কাছে গিয়া খবর হইতো হাদিস শরীফ তার নাম হইল সুরাকা সুরাকারে গিয়া আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিকে গিয়া পাইলা যেই মাত্র সুরাকার দিকে আল্লাহর হাবিবে দুই চক্ষু মুবারক দিয়া তাওজ্জু ডালিছেন গুড়া চোহ সুরাকা মাটির ভিতরে ঢুকি গেছেন সুবহানাল্লাহ দুশ্মনী খাল লগে ফরাত গেছে বাপ পাইছো না মাটির ভিতরে ঢুকি গেছে আবার খান্দা আরম্ভ করলো কইল যে আপনি যদি আমার এই জায়গা থেকে তুলিয়া উঠাইয়া নিয়া দিয়া যায় তাহলে আর কিয়ামত পর্যন্ত কেউ উঠাইয়া দিত না আপনার খিদমত মাফি চাইয়ার জীবনে আর ভুল করতাম না আপনি আমারেও গাত থেকে উঠাইয়া দিয়া যায় তখন আল্লাহর হাবিবে আরেকবার তাওজ্জু মুবারক ডালিলা সুরাকা দেখা যায় গুড়া সহ আবার মাটির উপরে উঠবাই গেল আল্লাহর হাবিবের তাওজ্জু মুবারকের পাওয়া সুরাকায় মাফ চাইল আল্লাহর নবীর কদম শরীফ আইয়া দরিয়া কইল আমি অবাবর দালাই আবু জেহেলে যেটা কইছে বড় অঙ্কর অফার আমি লালসাত খাইতে না পারি আপনার মতো ব্যক্তির বিরোধিতার দুশ্মনীত লাগছে এখন আমি মাফ চাইয়া আল্লাহর হাবিবের মায়া লাগলো ফরমাইন রে সুরাকা তোমার আতর মাঝে তা কি তাই না কোন ইচ্ছা তো আমার আংটি কোন আংটি ওটা খুলিয়া দেও আল্লাহর হাবিবের হাত মুবারক আংটি খুলিয়া দিলা সোনার আংটি আল্লাহর হাবিবে আংটি ওটারে মুছে করিয়া দিয়া কোন সুরাকা তোমার হাত পার করো কইয়া তোর মাঝে আঙ্গুল লাগাইয়া দিলা আর কোন সুরাকা ই আংটি যতদিন থাকবো তোমারে আর কোনদিন গরিবিয়ে পাইতো না হে সুবহানাল্লাহ সুরাকারে সোনার আংটি দিলাইলা ফুল শরীয়তে মুহাম্মাদী পুরুষে সোনা ব্যবহার করা হারাম না হালাল মৌলভীবাজার গিফট সোনার আংটি দাম ধরে দেওয়া হয়নি না হয় না আর উচ্চ ফ্যামিলি দেওয়াও লাগবে আর নাইলে দাম ধরে ইজ্জত বাঁচের না হারাম খামো আমরা কম করে দিলাই সোনা ব্যবহার করা হারাম শরীয়তে মুহাম্মাদী সোনা ব্যবহার করা হারাম 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 পুরুষে হারাম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমত সাহাবায়ে কেরামে আইয়া আরজ করেন ইয়া আমিরুল মুমিনিন আমরার মাঝে একজন ব্যক্তি এই ব্যক্তিরে আমরা বুঝাইয়া কইলাম পুরুষে সোনা ব্যবহার করা হারাম এই ব্যক্তি তার হাত থেকে সোনার আংটিটা খুলে না ওমর ফারুক তো গরম চায় কইলা ঘুরে আনো আমার সামনে আনো কে নবীজি শরীয়তে অবমাননা করে তারে সামনে আনো যেই মাত্র সুরাকা আইছেন সামনে সোনার আংটি লাগাইয়া সুরাকার পাওয়ার ইজাত নাই মুসলমান হওয়ার পরেও সুরাকায় সোনার আংটি লইয়া যেই মাত্র আইয়া আল্লাহ হাবিবর মায়ার সাহাবী সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির তখন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবে সুরাকার আংটি দেখে ফরমায় খবরদার আমার আংটির সুরাকার আংটির ব্যাপারে আমি উমরের কোনো ফতোয়া চলবে না সুবহানাল্লাহ কইনিনো ফতোয়া দিলে বিপদ হইব আমার ঈমান দেইব গিয়া জান বাঁচিত না আমি আটকি দেইব দুই জাহানের বাদশা হুকুম বা তান যে টাইম লাগাইয়া দিছই মাইকি উদাহরণ ঘুমাইলে কোন আর দুই জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক লাগাই দেওয়া সোনার আংটি ই সোনার আংটি তার লাগি সুরাকার লাগি যায় কিন্তু দুনিয়ার কোন পুরুষের লাগি ব্যবহার করা সোনা হারাম আমি উমরে রাসূলুল্লাহর দেওয়া হাত মুবারকর আংটির উপরে উমরের দেওয়ার মতো কোনো ফতোয়া নাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে কতটুকু গুরুত্ব দিত সাহাবায়ে কেরামকে
আল্লাহর হাবিবের কথার জবানের কথার বার্তায় কথারে অত গুরুত্ব দিতা। যেমন হুজুরে ফরমায় যে সময় ইয়ারমুকের যুদ্ধ আল্লাহর হাবিবে ফরমায় একজন সাহাবীরে তাই ফরমান জাফর ইবনে আবি তালিব। হাদিস শরীফে আছে জাফর ইবনে আবি তাইয়ার। জাফর দে আল্লাহর হাবিবে মদিনার মসজিদে হইয়া উপাধি দিছিলা সাহেবু জিল জানাহাইন। সাহেবু জিল জানাহাইন একজন সাহাবী মিলে হযরত জাফর ইবনে আবি তালিব আল্লাহর হাবিবের সাসার গোলাম ভাই। আল্লাহর হাবিবে ফরমায় আমার জাফর ইয়ারমুকের ময়দান মুতার যুদ্ধ যেটা রেখা হয় ইয়ারমুক মুতার যুদ্ধ তোমার জাফর ডাইনা কাটি গেল। এরপরে জান্ডারে ইসলামের জান্ডারে বাম হাত রাখলা তার বাম হাত কাটি গেল। তার দাঁত মুবারক দিয়া কামড় মারিয়া জান্ডারে ধরিয়া রাখছেন। ও সাহাবায়ে কেরাম আল্লাহর দাতে দুই হাত ইসলামের লাগি কাটি দেওয়ার কারণে আল্লাহ জান্নাতি দোকান ডাকনা দিছেন ডানা দিছেন। আমার জাফর দেখি আর ডানা লাগাইয়া আসমানে দি উড়িয়া যাইতরা। আল্লাহর হাবিবে ফরমায় একমাত্র আমার উম্মতের মাঝে একজন জান্নাত উড়িয়া বেড়াইবা, জান্নাত ফাকির মতো উড়ি উড়ি ঘুরিবা। এই নার খেও না হুজুরের সাসার করার ভাই জাফর ইবনে আবি তালিব হক সুবহানাল্লাহ। আর দিন তো হইয়া মাগুরিও আর অন্য দিন আইলে আপনার সামনে বয়ান আরো লম্বা টাইমে বয়ান রাখার চেষ্টা করব। واخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم. آمين اللهم آمين. اللهم صل على سيدنا ومولانا محمد ما اختلف الألوان وتعاقب الأسرار وكرر الجديدا واستقبل الفرقدان. بلغ روحه وأرواح أهل بيته منا التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا. الله একমাত্র ফুলতুলি সবর নাম লইলে ইসালে সব তৈয়ার করলে দেখছি রাত 12টার বাদে মানুষটা ভুলব। অন্যান্য মাহফিল হইলা রাত 10টা পরে মানুষ দেখা যায় না। ফুলতলি সবর মহব্বতে মানুষের মাহফিল বানাইয়া যায় না যে তোমার ওলি শরম হইবইয়া আল্লাহ তোমার মকবুল ওলির বরকতের আশায় যারা এই সামিয়ানার পিন্ডালের নিচে আইয়া আশ্রয় লইছেন এরারে রোজা কিয়ামতের দিন ফুলতলি সাহেব কিবলার লগে আসর করাইও। তাহলে আমি যে ইসলামিয়ার এই শাখা উদ্যোগে আজকের এই মুবারক মাহফিলের খবর ফুলতলি সাহেব কিবলার রোজাত পৌঁছাইয়া দেও। আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ শরীফ সালাত সালামর হাদিয়া নিয়া তোমার প্যারা হাবিব রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তোর পৌঁছাইয়া দাও। আল্লাহ আমরার বেমারি ওর বেমারকে শিফা দাও। তোমার হাবিবের ওসিলায় আমরার দুআ কবুল ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবীল হাবিবিল কারীম। আমিন আমিন আমিন। সালাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এ পর্যায়ে আমাদের সম্মুখে মহামূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাসুদ সাহেব, শিক্ষক